হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো দ্বিতীয়ভাবে 9টি গ্রহের অবস্থানগত ফলাফল, বা আপনার জন্মছকের দ্বিতীয়ভাবে কোন গ্রহ বসা থাকলে আপনাকে কি ফলাফল দেবে, বা আপনার জন্মছকে ধনভাবে কোন গ্রহ বসলে আপনি কি ফলাফল পেতে পারেন বা পেতে চলেছেন। ভিডিওটা একটু লেন্দি হবে, তাই না টেনে শেষ পর্যন্ত যদি মনোসহযোগ সহকারে দেখেন তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত কিন্তু পাবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বুঝে নিন যে দ্বিতীয় ভাব কি করে খুঁজে পাবেন। আমার এই ভিডিওটার সঙ্গে সঙ্গে আপনার নিজের কুষ্টিটা নিয়ে বসুন। নিজের কুষ্টিটা বাংলায় যদি হয়ে থাকে সেখানে দেখবেন লং লেখা রয়েছে, লং, ওটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস, প্রথম ভাব। ঠিক তার পাশেরটা, ঠিক তার পাশে ডান দিকেরটা হচ্ছে দ্বিতীয় ভাব। এবং আপনার যদি ইংরেজিতে কুষ্টি হয়ে থাকে তাহলে প্রথমে লেখা থাকবে ASC, সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস, অ্যাসেন্ডেন্ট। ঠিক তার পরের ঘরটা, ডান দিকের পরের ঘরটা হচ্ছে দ্বিতীয় ঘর। সেই দ্বিতীয় ঘরে যদি রবির মতন প্ল্যানেট বসে থাকে তাহলে জেনে রাখবেন, রবিটা যদি শুভ থাকে তাহলে প্রচুর অর্থনৈতিক উন্নতি হবে শুভ রবি থাকলে। অশুভ রবি থাকলে চট করে অর্থ সঞ্চয় করতে পারবেন না। এবং এই রবি যাদের দ্বিতীয় ঘরে থাকে তারা দেখবেন নিজের পরিবার, নিজের ফ্যামিলিকে খুব ভালোবাসে এবং লোকের হেল্প করতে, অন্যের হেল্প করতে, নিজের আত্মীয় স্বজনদের হেল্প করতে এরা খুব ভালোবাসে। এরা খুব হেল্পফুল বলতে পারেন, পরোপকারী হয়। এবং এই দ্বিতীয়ভাবে যাদের রবি থাকে তারা একটু দেখবেন যে অর্থ অহংকারী, টাকা পয়সার একটা অহংকার তাদের মধ্যে থাকে। না, রবি হচ্ছে ইগোর কারক গ্রহ, অহংকারের কারক গ্রহ। একটা অহমিকা ভাব, একটা ইগোস্টিক নেচারের তাদের কিন্তু দেখা যায়। ঠিক আছে, এবারে যাদের জন্মছকের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, যাদের জন্মছকে দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে তাদের দেখবেন মুখটুক বেশ দেখতে সুন্দর হয়, কথাবার্তা খুব ইমোশনাল, অন্যের দুঃখ চট করে সহ্য করতে পারবে না, দেখবেন নিজের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। অন্যের কষ্ট সহ্য করতে পারে না, তবে কথাবার্তা খুব মিষ্টি সুমধুর হবে এবং প্রচণ্ড আবেগী হবে এরা। ঠিক আছে, দ্বিতীয়ভাবে যাদের চন্দ্র থাকে। এবং একটা জিনিস দেখবেন, দ্বিতীয়ভাবে যাদের চন্দ্র থাকে, হ্যাঁ, দ্বিতীয়ভাবে যদি চন্দ্র থাকে এবং চন্দ্র যদি অশুভ হয়ে থাকে, দ্বিতীয়ভাবে চন্দ্র যদি অশুভ হয়ে থাকে তাহলে কিন্তু সে যে কথাটা বলবে সেই কথাটাকে কিন্তু সে অনেক চেষ্টা করলেও সে হয়তো যে কথাটা বললো 1 ঘন্টা পরে হয়তো চেঞ্জ হয়ে গেল, অশুভ চন্দ্র যদি থাকে। এই কথাটা আপনারা মিলিয়ে নেবেন এবং আমার সাথে সহমত হলে নিচে কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে দাদা, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। দ্বিতীয়ভাবে যদি চন্দ্র অশুভ থাকে তাহলে দেখবেন আত্মীয় পরিজনদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না, কিংবা আপনার হাতে টাকা এসেও আপনার কিন্তু খরচ এত হবে যে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন না। আর্থিক অবস্থা আপনার জীবনে আপ অ্যান্ড ডাউন লেগেই থাকবে চিরটাকাল, মিলিয়ে নেবেন। এবং দ্বিতীয় চন্দ্র যাদের, এদের মধ্যে আমি একটা জিনিস দেখেছি, এরা দ্বিতীয় চন্দ্রে এমনই একটা জিনিস, এরা যদি চট করে কাউকে বিশ্বাস করে টাকা পয়সা ধার দিয়ে ফেলে না, তাহলে এরা কিন্তু সেই টাকা পয়সা নাও রিটার্ন পেতে পারে। এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, মিলিয়ে নেবেন। এবারে ধরুন যাদের জন্মছকের দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহটি বসে থাকে, মঙ্গল গ্রহটা, তাহলে জেনে রাখবেন দ্বিতীয়ভাবে মঙ্গল কিন্তু ধনের প্রাচুর্য থাকলেও, ধন সম্পত্তি, কেন দ্বিতীয়ভাবে কিন্তু ধন সম্পদের ভাব, সেখানে মঙ্গল সেরকম ব্যক্তিদের কি হয় বলুন তো, জমি জমা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকে, সেভিংস মানি থাকে, কিন্তু হলে কি হবে আমি দেখেছি খরচও প্রচুর থাকে। ডেন্টাল কোনো প্রবলেম থাকতে পারে যদি মঙ্গলটা পীড়িত হয়ে যায়। কিভাবে পীড়িত হয়, ধরে নিন মঙ্গল রাহুর সঙ্গে বসে রয়েছে, মঙ্গল শনির সঙ্গে বসে রয়েছে, মঙ্গলের ওপর রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, মঙ্গল কেতুর সাথে বসা, সেক্ষেত্রে কি হবে, ওই যে বললাম যে ডেন্টাল প্রবলেম হতে পারে এবং ধন অকারণে খরচ হতে পারে। কিন্তু যদি শুভ হয় মঙ্গলটা, কৃষি কার্য বা কৃষি পণ্য, কার্য নয়, কৃষি পণ্য উৎপাদনকারী বা বিক্রয়কারী হতে পারে, এগ্রিকালচার রিলেটেড, যেমন কোনো সিডস, কোনো শস্য, কোনো বীজ এরা ক্রয় করতে পারে বা বিক্রয়ের ব্যবসাও করতে পারে। ধাতু যেমন তামা, সোনা, এরকম ধাতুর মেটালের ব্যবসা কিন্তু এরা করতে পারে, আমি অনেক ক্ষেত্রে এটা দেখেছি, তাই জন্য বললাম। এবং দ্বিতীয় যাদের মঙ্গল তাদেরকে দেখেছি
একটা যেমন পশ্চিমী দেশে এদেরকে মাঙ্গলিক বলা হয়, আমাদের এখানে নয়, আমাদের পশ্চিমবঙ্গে এটা মাঙ্গলিক ধরা হয় না, তবে অনেক জায়গায় এটা মাঙ্গলিক বলা হয়। তার কারণ সপ্তমের অষ্টম ভাব, বিবাহিত জীবনে কিন্তু একটা সমস্যা দেখা যায় যাদের দ্বিতীয়ভাবে মঙ্গল থাকে, এরা কিন্তু প্রচণ্ড ইগোস্টিক হয়, প্রচণ্ড রাগী, এবং এতটাই রাগ এদের মধ্যে থাকে এদের কথাবার্তায়, যে এদের যে আত্মীয় স্বজন, যে ফ্যামিলির নিজের লোকেরাই সঙ্গে কিন্তু এদের ভালো ব্যবহার থাকে না, বিশেষ করে মঙ্গলটা যদি পীড়িত হয়ে যায়। হ্যাঁ, প্রচণ্ড রাগ দেখাবে, জেদ দেখাবে, ইগো দেখাবে, সব কিছুতে একটা আমিত্ব করবে, কথায় কথায় মাথা গরম করবে। কিন্তু এই ধরনের দ্বিতীয় যাদের মঙ্গল আছে, তারা যদি ডিফেন্স লাইনের দিকে যায়, শুভ মঙ্গল যদি থাকে, তারা কিন্তু ক্যারিয়ার বানাতে পারবে। দ্বিতীয়ভাবে যাদের বুধ গ্রহটি বসা রয়েছে, তারা দেখবেন বালক সুলভ কথাবার্তা বলে, বাচ্চাদের মতন কথাবার্তা, কথার মধ্যে একটা সিরিয়াসনেস কম থাকবে। ঠিক আছে, মানে বলতে হলো বলে দিল, মুখে আসলো বলে দিল। আমি বলছি না খারাপ কথা, আমি বলছি একটা সিরিয়াসনেস নেই, ম্যাচুরিটি লেভেলটা কম থাকে। যদি বুধটা ভালো থাকে সেক্ষেত্রে ম্যাচুরিটি লেভেলটা থাকে, কিন্তু যদি দেখা গেল বুধটা পাপ পীড়িত, বুধের সঙ্গে রাহু বসে রয়েছে, বুধের সঙ্গে কেতু বসে রয়েছে, কিংবা বুধের ওপর শনির দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে বা বুধ রাহুর নক্ষত্রে বসে রয়েছে, রাহুর দৃষ্টিতে বসে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এরা মানে কি কথা বলবে, কি মানে সেই কথাটা মানে বাচ্চাদের মতন কথাবার্তা বলে। ঠিক আছে, তবে দ্বিতীয়ভাবে যাদের বুধ, তারা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয়। ঠিক আছে, এবং চতুর হয়, ভালো ব্যবসায়ী হতে পারে, যদি ব্যবসা করে প্রচণ্ড জ্ঞানী হয়, গুছিয়ে কথা বলতে পারে যদি বুধটা ভালো হয়ে থাকে, ভালো বক্তা, আপনাকে ভালো বোঝাতে পারবে, খুব ভালো সেলস অ্যান্ড সার্ভিস লাইন নিয়ে এরা কাজকর্ম করতে পারে, এদের কিন্তু আর্থিক অবস্থা সচ্ছল হয়। ঠিক আছে, এবং আত্মীয় পরিজনদের সঙ্গে বেশিরভাগ সম্পর্ক ভালো থাকে যদি দ্বিতীয় ভাবের বুধ ভালো থাকে। এবং দ্বিতীয় ভাবে যদি বুধ কোনো রকম খারাপ হয়ে যায়, তাহলে কনফিডেন্সের একটা অভাব থাকে। ঠিক আছে, কনফিডেন্সের একটা অভাব থাকলো, এবং এই জিনিসটা দেখা হয় যে দ্বিতীয়ভাবে যাদের বুধ নেগেটিভ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, পাপ পীড়িত হয়ে গেছে, তারা কিন্তু চট করে কোনো বিষয় বুঝতে পারে না, দেরিতে বোঝে, যা বোঝে দেরিতে বোঝে, এবং আর্থিক সমস্যায় জর্জরিত হয়, বা ভুলভাল ডিসিশনে, কেন বুধ তো বালক গ্রহ, ভুলভাল সিদ্ধান্তে নিজের কিছু সেভিংস মানি এরা কইয়ে ফেলে। দেখা গেল এদেরকে কেউ ধার চাইছে, দ্বিতীয়ভাবে খারাপ বুধ বসে রয়েছে, বুঝবেন ব্যাপারটা, দ্বিতীয়ভাবে খারাপ বুধ, নেগেটিভ বুধ, নিজেদের আত্মীয় স্বজন হোক বা কেউ ধার চাইলো, ধার দিল, সে পয়সা আসবে না, পরিষ্কার কথা জেনে রাখবেন, আর্থিক সমস্যায় জর্জরিত হবে। এবং দ্বিতীয়ভাবে যাদের বুধ খারাপ, তারা কিন্তু, কারণ সপ্তম ভাব থেকে আমাদের কি বিচার করা হয়, ব্যবসার বিচার, সপ্তমের অষ্টম, দেখবেন ব্যবসার ভালো হবে না, সঠিক সিদ্ধান্ত, স্থির সিদ্ধান্ত কিন্তু এরা নিতে পারে না। দ্বিতীয়ভাবে যাদের বৃহস্পতি, এরা জানবেন এদের কথাবার্তা খুব ম্যাচুরিটি লেভেল থাকবে, অত্যন্ত ধার্মিক ব্যক্তি হবে, এবং সেই সঙ্গে সঙ্গে মানে কি বলবো, লোককে জ্ঞান দেওয়া এবং খুব ভালো সুপরামর্শ দিতে পারে। দ্বিতীয়ভাবে যাদের বৃহস্পতি, তারা অর্থ সঞ্চয়ী হয়। তা বলে দ্বিতীয়ভাবে শুভ বৃহস্পতি হলেও, দ্বিতীয়ভাবে বৃহস্পতিটা যদি খুব শুভ হয়, উচ্চস্থ হয়, আপনি কিন্তু এটা ভেবে পাবেন না আপনি মুকেশ আম্বানি হবেন। কেন, যে এক্সেস লেভেল মানিটা, সেটা কিন্তু লাক্সারি লেভেলে যেটা মানিটা, সেটা কিন্তু শুক্রের আন্ডারে। নবম ভাব এবং দ্বিতীয় ভাবের যে একটা ভাবকারক প্ল্যানেট বৃহস্পতিকে বলা হয়, সেটা কিন্তু ভাগ্যে, মানে তার একটা ক্যাপাসিটি আছে, এক্সিস দেবে না, তবে যা দেবে, দ্বিতীয়ভাবে যাদের বৃহস্পতি আছে তাদেরকে কিন্তু কারো কাছে হাত পাততে হয় না, সময় সময় একটা দৈব কৃপা, দৈব আশীর্বাদ দ্বিতীয়ভাবে যাদের বৃহস্পতি থাকে তাদেরকে ভগবান তাদের উপরে রাখে। প্রচণ্ড ন্যায়বাদী হবে, অন্যের উপকার করতে ভালোবাসবে, এবং সেই সঙ্গে সঙ্গে জেনে রাখবেন এদের অ্যাডভাইস যদি কেউ মেনে চলে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি, যারা দ্বিতীয়ভাবে বৃহস্পতিটা শুভ, তাদের কিন্তু অ্যাডভাইস যদি কেউ মেনে চলে, তারা কিন্তু জীবনে খুব তাড়াতাড়ি গ্রো করে যায়, স্ট্যান্ড করে যায়। ঠিক আছে, সরকারি যদি কোনো চাকরিতে এরা থাকে, দ্বিতীয়ভাবে শুভ বৃহস্পতি, এরা কিন্তু খুব সুনাম অর্জন করবে, সুখ্যাতি অর্জন করবেন। এরা কিন্তু অপরের আন্ডারে থাকতে কিন্তু চট করে পছন্দ করে না, এই যাদের দ্বিতীয়ভাবে শুভ বৃহস্পতি। কিন্তু দ্বিতীয়ভাবে যদি বৃহস্পতিটা পীড়িত হয়ে যায়, তাহলে জানবেন সে খানিকটা পয়সা থাকলেও একটু হিসাবি হয়ে চলবে বেশি,
হিসাবি হয়ে চলা ভালো, মানে একটু কৃপণতা দেখাবে। যদি দ্বিতীয়ভাবে অশুভ বৃহস্পতি হয়ে থাকে একটা কৃপণতা দেখাবে। দ্বিতীয়ভাবে যদি মানে অশুভ বৃহস্পতি হয়ে থাকে তাহলে সে পরিমাণ সে ধন সঞ্চয় করতে পারবে না এবং সহবাসে সুখ পাবে না। কারণ বারবার বলছি, সপ্তম ভাব থেকে বিবাহের বিচার করা হয়, তাহলে সপ্তমের অষ্টম ভাব হচ্ছে দ্বিতীয় ভাব। বিবাহিত জীবনের একটা দাম্পত্য জীবন কিন্তু একটা মানে একটা অশান্তিতে কাটে। আমি এটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে, তাই বললাম। তবে এদের কথাবার্তা এত সুন্দর হয়, এদের আত্মীয় স্বজন হোক, নিজের ফ্যামিলির লোক হোক, যথেষ্ট কিন্তু এদের সাথে ভালো ব্যবহার থাকে এবং খুব সুন্দর অর্থপ্রাপ্তি দেয়। এক্সিস মানি নয়, তবে আপনি বিপদে পড়লে কারো কাছে হাত পাততে হবে না, আপনি ঠিক সময় ঠিক মানিটা আপনি পেয়ে যাবেন কাজকর্মের মধ্যে দিয়ে। এই জিনিসটা কিন্তু ভগবান করে থাকে। দ্বিতীয় যদি বৃহস্পতিটা ধরে নিন অশুভ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি কি হবে? সে ব্যক্তি তো সঞ্চয় তো করতে পারবেই না, পোড়া কপাল যে কটা পয়সা জমিয়েছিল সেইগুলো কিন্তু সে খরচ করে করে খাবে সারা জীবন। এই কথাটা মাথায় রাখবেন। এবার যদি আপনার দ্বিতীয় ভাবটাতে যদি শুক্র গ্রহটি বসে থাকে, তাহলে জেনে রাখবেন এদের কথাবার্তা খুবই আকর্ষণীয় হবে। এরা প্রচণ্ড শৌখিন এবং ব্র্যান্ডেড জিনিসপত্র আসবাবপত্র ব্যবহার করতে পছন্দ করবে, প্রচণ্ড রোমান্টিক হবে, হ্যাঁ, এবং বিলাসিতা খুবই পছন্দ করবে, খুবই মিশুকে স্বভাবের হবে। দ্বিতীয়ভাবে যাদের শুক্র আছে প্রচণ্ড মিশুকে স্বভাবের হয় এরা। এবং জেনে রাখবেন এদের কথাবার্তা তো ভালোই, গলার স্বরটাও কিন্তু খুব সুন্দর হয় যারা দ্বিতীয়ভাবে শুক্র গ্রহটি বসে থাকে। এবং সবসময় কি বলবো, এদেরও অর্থপ্রাপ্তি খুব ভালো হয়। বৃহস্পতির থেকেও কিন্তু দ্বিতীয় শুক্রে কিন্তু অর্থপ্রাপ্তি খুব ভালো হয়। তবে দ্বিতীয় শুক্রে আমি দেখেছি এরা খুব ভালো কূটনৈতিকবিদ, বড় কূটনৈতিকবিদ হতে পারে এরা। রাজনৈতিক যে পরামর্শগুলি হয় না, মানে কি বলবো, রাজনীতির যে যারা পরামর্শ দেয় আর কি, পরামর্শদাতা, সেগুলো কিন্তু এরা ভালো হয়, ঠিক আছে। এবং যদি দ্বিতীয়ভাবে শুক্রটা অশুভ হয়ে যায় তাহলে অর্থপ্রাপ্তিতে বাধা হবে। অর্থ থাকলেও সেটা ভোগ করতে পারবে না ভালোভাবে, ভোগেতে প্রবলেম আসবে এবং সেই সঙ্গে সঙ্গে মাথায় কুচিন্তা এবং সবসময় কাম প্রবণতা বৃদ্ধি পাবে। এইবার দ্বিতীয়ভাবে যাদের শনি থাকে তারা কথা কম বলতে পছন্দ করবে, কথা কম বলবে, কথা বললে চ্যাটাং চ্যাটাং বলবে, অনেকে বলি না আমরা চ্যাটাং চ্যাটাং কথাবার্তা বলে। এবং এই দ্বিতীয়ভাবে যাদের শনি আছে এরা যদি হার্ডওয়্যারস রিলেটেড ব্যবসা করে থাকে, এরা যদি সেকেন্ড হ্যান্ড কোনো জিনিসের ব্যবসা করে থাকে, এদের কিন্তু ভালো চলবে। তবে আমি আগেই বলবো ব্যবসা কিন্তু এই দ্বিতীয়ভাবে শনি দেখেই করবেন না, একদম নয়, পুরো জন্মছকটা দেখে তারপর করবেন। তবে এই দ্বিতীয়ভাবে শনি আমি একটা জিনিস দেখেছি, এরা কিন্তু খুব একটা টাকা পয়সা সঞ্চয় করতে পারে না, বিশেষ করে অশুভ শনি হলে। এবং দ্বিতীয়ভাবে শনি আমি দেখেছি খাবার দিকে চিন্তা নেই, যা পাবে সারাদিনে তাই খাবে, কখন লেট হবে, বেশি হবে, কম হবে, খাবার নিয়ে এদের কোনো চিন্তা থাকে না। তবে দ্বিতীয়ভাবে শনি যেটা করে সেটা কি করে, একাকিত্ব থাকে, এটা একটুখানি একা ছড়া থাকতে পছন্দ করবে, চট করে লোকের সঙ্গে মন খুলে কথা বলতে পছন্দ করে না। তবে এই দ্বিতীয়ভাবে যাদের শনি আছে এদের কিন্তু শনি মানেই পরিশ্রম। দ্বিতীয়ভাবে যাদের শনি আছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে তবেই কিন্তু তারা টাকা পয়সা বা কাজকর্ম করে, প্রচুর পরিশ্রম করে কাজকর্ম করে তারা কিন্তু টাকা পয়সা ইনকাম করে। এবার আপনি হয়তো বলতে পারেন দাদা সবাই তো পরিশ্রম করেই টাকা পয়সা ইনকাম করে, না 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 না, দ্বিতীয়ভাবে শনি দৈহিক পরিশ্রমের কথা বলছি। ধরে নিন কেউ লেবারের কাজ করছে, সেই রকম ঘাম ঝরানো পয়সার কথা বলছি আমি। দুরকম, একটা হচ্ছে ঠান্ডা ঘরে এসিতে থেকে থেকে ওই ব্যাংকিংয়ের হিসেব করছেন, সেই পয়সা আলাদা, সেটাকে কখনো মানে শনির টাকা বলে না ওগুলোকে। শনির টাকা কাকে বলে, যারা এই ইলেকট্রিকের যে তারগুলো রোডকে কেটে যে ঢোকায়, সিএসসির কাজগুলো, এগুলো হচ্ছে শনিদেবের কারকতা অনুযায়ী কাজ।
আর কি কাজ, ওই ধরনের রেলের যে কাজগুলো, পাটরি যারা বলে, রেল পাটরি, রেল লাইনে যারা কাজ করে, ওগুলো হচ্ছে শনির কারকতা অনুযায়ী কাজ। তাহলে দ্বিতীয়ভাবে যাদের শনি দৈহিক কারকতা অনুযায়ী, এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে, তবেই কিন্তু এরা টাকা পয়সা ইনকাম করতে পারবে, এবং এদের সঞ্চয় করতে বিলম্ব হবে। মানে চট করে এরা টাকা পয়সা কিন্তু সারা জীবন সঞ্চয় করতে পারে না, সঞ্চয় করতে এদের অন্যান্য প্ল্যানেটের তুলনায় দেরি হবে। তবে দ্বিতীয়ভাবে যদি শনিটা পীড়িত হয়ে যায়, ব্যক্তিটা অসাধু হবে, মিথ্যা কথার আশ্রয় নেবে যদি শনিটা পীড়িত হয় বা নেগেটিভ হয়। আগে বুঝবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন। কিন্তু পীড়িত মানে কি, ধরে নিন দ্বিতীয়ভাবে শনি রয়েছে রাহুর সংস্পর্শে বা রাহুর সাথে, দ্বিতীয়ভাবে শনি রয়েছে রাহুর দৃষ্টি তার উপর বা মঙ্গলের দৃষ্টি তার উপর, মঙ্গল সঙ্গে বসা বা কেতু সঙ্গে বসা, বা দ্বিতীয়ভাবে শনিটা নিচস্থ, সেক্ষেত্রে কি হবে, এক তো তার কথাবার্তা ট্যাকটেকানি, ফ্যামিলি আত্মীয় স্বজনদের সঙ্গে তার জমবে না, নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে তার জমবে না। সেই সঙ্গে সঙ্গে কি হবে, এরা কিন্তু কথায় কথায় মিথ্যে কথা বলে অর্থ উপার্জন করার একটা চেষ্টা করবে, ঠিক আছে। এবং দ্বিতীয়ভাবে যাদের রাহু, তাদের দেখবেন দ্বিতীয়ভাবে যাদের রাহু, তাদের বাড়িতে বেশ সুন্দর সুন্দর ব্র্যান্ডেড গ্যাজেট থাকতে পারে, মিলিয়ে নেবেন, ব্র্যান্ডেড আইফোন, ব্র্যান্ডেড কোম্পানির ঘড়ি, ব্র্যান্ডেড জিনিস তাদের বাড়িতে থাকবে। তবে দ্বিতীয়ভাবে রাহু একটু, সে ব্যক্তি গালিগলজ করে ফেলবে কথাবার্তার মধ্যে, দেখবেন আপনারা, আমার কথাগুলো মিলিয়ে নেবেন, অন্তর থেকে বলি যে কথাগুলি বলি। দ্বিতীয়ভাবে রাহু থাকলে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলিনি, অনেক ক্ষেত্রে দেখবেন এদের জীবনে দুটো বিবাহ হয়, বা কোনো সম্পর্ক ছিন্ন হয়, দুটো সম্পর্ক হয়ে যায়, এদের কথা মিলিয়ে নেবেন। দ্বিতীয়ভাবে যাদের রাহু, তারা কিন্তু মাছ মাংস, হ্যাঁ, বা হার্ডওয়্যারস বা ইলেকট্রনিক্যাল জিনিসের যদি ব্যবসা করে, তাহলে উন্নতি করলেও করতে পারে। এই কথা বলছি কেন, করলেও করতে পারে, অতি অবশ্যই আপনার সপ্তম ভাব দেখতে হবে, আপনার দ্বাদশ ভাব দেখতে হবে। শুধুমাত্র দ্বিতীয়ভাবে রাহু বসলেই যেটা হবে তা কিন্তু নয়। আচ্ছা, এবার দ্বিতীয়ভাবে রাহু কিন্তু, এরা কিন্তু খুব বাকপটু হয়, এবং এরা কিন্তু খুব ভালো স্পিকার হতে পারে। যদি ধরে নিন কোনো কারণে এরা পলিটিক্সের সঙ্গে যুক্ত হয়, এদের কিন্তু স্পিচ খুব ভালো হয়। দ্বিতীয়ভাবে যাদের রাহু আছে, জেনে রাখবেন সব কিছুর মধ্যে একটা চাহিদা বেশি থাকবে। এরা কিন্তু দ্বিতীয়ভাবে রাহুটা যদি পজিটিভ হয়, শুভ হয়, তাহলে কিন্তু এরা প্রচুর পরিমাণ, হিউজ পরিমাণ, এদের দশা ভালো একটা শুভ দশা বা মহাদশায় এরা কিন্তু গেন করবে, ভালো গেনার্স, প্রচুর টাকা পয়সা সঞ্চয় করবে। কিন্তু দ্বিতীয়ভাবে যদি রাহুটা পীড়িত হয়, নিচস্থ হয়, তাহলে কিন্তু এদের নেগেটিভ যখনই দশা আসবে রাহুর, তখন কিন্তু এরা কিন্তু প্রচণ্ড লোকসান করবে, বা এমন একটা ভুলভাল ডিসিশনে বা খাতায় টাকা ইনভেস্ট করলো, সেটা পুরো জলে গেলে, এক্ষেত্রে হয়ে থাকে। এবং দ্বিতীয়ভাবে রাহু একটা জিনিস দেখবেন, কোনো কিছুতেই তৃপ্তি পাবে না, এদের কিন্তু চট করে কোনো জিনিসের তৃপ্তি আসে না, হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে ভুলভাল কাজকর্ম করে চলবে নিজের অজান্তেই, এবং বদনাম খাবে। এমনিতে দ্বিতীয়ভাবে রাহু নিজে গালাগাল করবে প্রচণ্ড, ছেলে হোক বা মেয়ে হোক, মিলিয়ে নেবেন এই কথাগুলো। এবং তার সাথে সাথে এবার যদি বলেন দাদা আমার তো দ্বিতীয়ভাবে রাহু, আমি তো গালাগাল করি না, তাহলে দেখবেন আপনার দ্বিতীয়ভাবে রাহু, তার উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে, নইলে শুক্রের দৃষ্টি রয়েছে, সেই জন্য বলেন না। কোনো পজিটিভ প্ল্যানেটের উপর দৃষ্টি রয়েছে, তাই জন্য বলেন না, নাহলে দ্বিতীয়ভাবে রাহু বেশিরভাগই দেখবেন কথায় কথায় কিস্তি কামারি করে। দ্বিতীয়ভাবে যদি আপনার কেতু থাকে, জেনে রাখবেন যে কোনো কিছু কিনতে যদি যান, আপনি একটা অ্যামাউন্ট নিয়ে গেছেন কোনো কিছু মার্কেটিং করতে, শপিং করতে, আপনার কিছু টাকা পয়সা কম পড়তে পারে। দ্বিতীয়ভাবে কেতু, আপনি জেনে রাখবেন সেই ব্যক্তিরা তো কথা বলতেই চাইবে না, মুখ টিপে টিপে কথা বলে, মানে ব্রেক লাগিয়ে লাগিয়ে কথা বলে এমনিতেই। এবং দ্বিতীয়ভাবে কেতু, আপনারা দেখবেন যে নিজেদের ফ্যামিলির মেম্বারসদের সঙ্গে, নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু খুব একটা মিল থাকবে না, বিশেষ করে নেগেটিভ যদি কেতু হয়, অর্থ তো সঞ্চয় করতেই পারবেন না। এবং সব কিছু থেকেও যেন আপনার মনে হবে আমার তো কিছু নেই, আমার তো কিছু নেই, সব কিছু আছে, হয়তো টাকা পয়সাও লিমিটে, একটা লিমিটে আছে, সার্টেন আছে, ফ্যামিলিতেও আছে, তবুও কিন্তু আপনার মনে হবে কিছু নেই। এবং দ্বিতীয়ভাবে যাদের কেতু, এদের কিন্তু আধ্যাত্মিক একটা চেতনা থাকে। দ্বিতীয়ভাবে যে যাদের কেতু, এরাও কিন্তু ভুল ইনভেস্টে, রং ইনভেস্টমেন্ট, টাকা পয়সা লোকসান করে ফেলে। এবং দ্বিতীয়ভাবে যাদের কেতু, তাদের কিন্তু ব্যবসা খুব একটা ভালো হয় না, যদিও বা ব্যবসার জন্য বারবার বলছি আপনার সপ্তম হাউসকে আলাদাভাবে দেখতে হবে। দ্বিতীয়ভাবে যাদের কেতু, তাদের কিন্তু দেখবেন মুখ দিয়ে অনেকের দুর্গন্ধ ছাড়ে, মুখ দিয়ে সেরকম দুর্গন্ধ ছাড়তে হবে, চামড়া প্রচণ্ড, স্কিন শুকিয়ে যাবে, শুকনো স্কিন, মুখ দিয়ে দুর্গন্ধ,
দ্বিতীয়ভাবে কেতু ঘরে অশান্তি, এবং একটা জিনিস জেনে রাখবেন, এই দ্বিতীয়ভাবে যাদের কেতু আছে, ঠিক আছে, এরা কিন্তু যাদের দ্বিতীয়ভাবে কেতু আছে না, আমি এই জিনিসটা দেখেছি, এরা যদি ব্যবসা করেন, অবশ্যই ব্যবসার জন্য সপ্তম ভাবটা বিচার করতে হবে। যে কোনো জিনিস, যে কোনো দোকান একটা কিনলেন, ধরে নিন ছোট, যদি ধরেন একটা বড় দোকান কেনার থেকে ছোট, মানে আমার বলার বক্তব্য দ্বিতীয়ভাবে যাদের কেতু, আমার পরিষ্কার বলার বক্তব্য, আপনারা কিন্তু একটা খাতায় টাকা ইনভেস্ট করবেন না। আপনার যদি হিউজ অ্যামাউন্ট থাকে, একটা লামসাম অ্যামাউন্ট, আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি ভেবে নেবেন আপনি 5টা খাতায় জমা করব, 3টে খাতায় জমা করব, 2টো খাতায় জমা করবো, একটা খাতায় জমা করবেন না। কেন দ্বিতীয়ভাবে কেতু কিন্তু আর্থিক লোকসানকে ইন্ডিকেট করে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনি পাবেন। এবং আমাকে দিয়ে যদি কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলি, 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। আজ এখানে রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ, হরি বল।